রাতের অন্ধকারে শীতলা মাতার মন্দিরে চুরি। ঘটনাটি পাঁশকুড়া থানার ডিকলাবার গ্রামের। গতকাল রাত্রে মন্দিরের তালা ভেঙে মায়ের চোখ, জিভ ও মাথার চূড়া নিয়ে পালিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। মন্দির কমিটির সভাপতি নির্মলেন্দু সাঁতরা জানান, গতকাল সন্ধ্যায় মন্দিরে পুরোহিত পুজো করে তালা লাগিয়ে চলে যায়। সকালবেলা পুরোহিত এসে দেখেন মন্দিরে তালা ভাঙা, মায়ের অলংকার নেই। তিনি সঙ্গে সঙ্গে গ্রামের সভাপতিকে জানান। গ্রামের সভাপতি কর্মরত ডিউটি হোমগার্ডকে দেখান এবং পাঁশকুড়া থানায় সঙ্গে সঙ্গে খবর দেন। তদন্তে পাঁশকুড়া থানার পুলিশ। নমস্কার, পাঁশকুড়ার সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য নিউজ রওশন পিকপুর ফলো করুন। ঘটনাটা কি? ঘটনাটা বলতে গতকাল রাত্রিতে আমাদের যে মানে পুজো পুজো করে চলে গেছে। হুম। তারপর যে পরিষ্কার টুস্কার করে তাকে আমরা বোচ্ছাতি বলি, তিনি তার কাজকর্ম করে চলে গেছে। আজ সকালে যখন মন্দির ঝাড় দিতে আসে দেখে সমস্ত মন্দিরে তালা খোলা, সমস্ত মন্দিরে তালা খোলা। তো আমরা এসে দেখলাম যে আমাদের শিব, শীতলা এবং পাশে হনুমানজি মন্দির ছিল। ওই মন্দিরে সমস্ত অল্প কিছু গহনাগাটি ছিল, থালা বাসন ছিল, ওগুলো সমস্ত চুরি নিয়ে চলে গেছে আর কি। কত টাকা হতে পারে? কত টাকার সামান? না, আমাদের গহনাপত্র অনেক ছিল, কিন্তু সেগুলো আমরা গচ্ছিত রেখেছি। হ্যাঁ, না, অল্প যেটা কিছু ছিল। চুরি হয়ে যেটা কত কত টাকা হতে পারে? 10-12 হাজার টাকার মতো সম্পদ হয়েছে আর কি। 10-12 হাজার টাকা। হুম। আপনারা কি করে জানতে পারলেন? ওই সকালে যিনি মন্দিরের এই রক্ষণাবেক্ষণ করেন বা ধোয়াধুয়ি করেন, তিনি এসে দেখেন তালা খোলা। কত বছরের পুরনো মন্দির? হ্যাঁ, মন্দিরটা এটা বহুদিনের মন্দির, কিন্তু এই নতুন নির্মাণ হয়েছিল 2001 সালে। হুম। সেই আর কি আমাদের পুরনো পুরনো মন্দিরটা কত কত বছরের ছিল? পুরনো মন্দিরটা ওটা ধরুন 70-80 বছর আগেকার। 70 বছর 80 বছর আগে। ওটা আগে বোম্বে রোড ধারে ছিল, তাহলে বোম্বে রোড থেকে এখন এইখানে করা হয়েছে। কোথাও কি জানিয়েছো প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছিলাম, আমাদের এখানে সিভিক ছিল, ওনার মাধ্যমে আমরা থানায় জানিয়েছি। আপনার নাম? আমার নাম নির্মলেন্দু সাঁতরা। আপনি এই মন্দিরের কি? না, মন্দিরের বলতে আমি এই যে গ্রাম কমিটি যে মন্দির পরিচালনা করে তার সভাপতি।